আসসালামু আলাইকুম, আমি রাব্বি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর আবার রেকর্ড নিয়ে আসলাম। তো অনেকে অনেক ভাই বলছিল যে আমি টেলউইন সিএসএস নিয়ে একটা টেমপ্লেট বানানো সহকারে একটা রেকর্ড দিতে। তো ভাবলাম আমি যেহেতু ওই টেমপ্লেটে কাজ করবো যে তাই রেকর্ড সহকারে দিতেছি আর কি। তো এখানে দেখেন আমি এই নামে অলরেডি এই যে মন সেরামিক ফার্নিচার স্টোর ই কমার্স, তো আমি অলরেডি এই নামে আপনার রিপোজিটরিজ খুলে ফেলছি। তো আমি জাস্ট এটাকে কপি করলাম। কপি করে তো আমি এখানে আসলাম। আসার পর আপনারা আপনাদের মতন কাজ করতে পারেন। আমি এটা গিটহাবে আপডেট দিব, তো এই জন্য এর করে রাখছি। তো এখানে জাস্ট আমি দিলাম সিএমডি। সিএমডি দিয়ে ধরেন এখানে দিলাম গিট ক্লোন, সরি গিট ক্লোন। ওই যে লিঙ্কটা কপি করছিলাম এটা জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরও তো এখানে দেখেন আমার অলরেডি এই ফোল্ডারটা খোলা হয়েছে। তো এখানে আমি সিম্পলি কপি করে সিডি এটা দিলাম। দেখেন এই যে আমি একটু আগে দেখেন এখানে যে গিটহাবে ফোল্ডার ছিলাম, যখন এই যে সিডি দিয়ে এটা আমি এই ফোল্ডারে গেছি। তো এখানে গিয়ে দেখেন যখন আমি সিডি মন সেরামিক ফার্নিচার স্টোর এটা যখন দিয়েছিলাম, দেখেন আমি যে ফোল্ডার আছে এখন। তো আমি এখানে কোড এডিটর ওপেন করবো, কোড ডট দিলাম। দেখেন আমার বিএস কোড ওপেন হয়ে গেল। তো হওয়ার পর ধরেন আমি সিম্পলি একটা কাজ করে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলাম। আর এখানে আমি ধরেন একটা ফোল্ডার নিব অ্যাসেট। তো বরাবরের মতো আমি টেলউইন ওয়েবসাইটে যাব। টেলউইন সিএসএস ধরেন টেলউইন সিএসএস। তো আসলাম, এখানে আসলাম। তো এখানে ধরেন সিএলআই। তো এখানে জাস্ট আমি এটা কপি করলাম। কপি করে জাস্ট আমি এখানে টার্মিনাল ওপেন করলাম। করার পর এখানে জাস্ট আমি কোডটা দিলাম, এখানে পেস্ট করে এন্টার ক্লিক করলাম। তো এখানে দেখেন আসলো। তো এখানে দেখেন নোট মডুলস নামে একটা ফোল্ডার আসলো। তো এখানে যা আছে সব এখানে কাজ হবে। তো এর মধ্যে ধরেন আমি যদি নিচে যাই, এখানে দেখেন এসআরসি ইম্পোর্ট, এটা জাস্ট কপি করলাম। আচ্ছা এখানেই দিলাম জাস্ট। যাওয়ার পর আমি এখানে যাই, যাওয়ার পর সরি আমি এখানে ক্লিক করে জাস্ট এটা দিলাম। তো ইম্পোর্ট সিএস নামে খোলা তো হয়েছে মেবি। আচ্ছা হয় না মনে হয়। আচ্ছা যাই হোক, আমি ধরেন এখানে জাস্ট নিউ ফাইল ইনপুট ডট সিএসএস দিলাম। এর মধ্যে ধরেন আমি এটা কপি করলাম। কপি করার পর এখানে জাস্ট আমি এটা দিলাম। দেওয়ার পর এখানে আসলো, সমস্যা নেই, আমার সাজেস্ট করতেছে, আমি এটা নিব না। তো এখানে দেখেন টার্মিনাল আছে। তো টার্মিনালে এখানে যাই কপি করলাম। করার পর আমি এখানে না, হ্যাঁ এখানে এখানে জাস্ট আমি একটা এখানেই তো মনে হয় এখানে ধরেন আমি সরি স্ক্রিপ্ট আমার মনে হচ্ছে না এটা। তো আমার এখানে ধরেন আমি প্যাকেজ ডট জেসনে গেলাম, গিয়ে এখানে ধরেন দিলাম স্ক্রিপ্ট, সরি স্ক্রিপ্ট দিলাম। এর মধ্যে ধরেন দিলাম ডেপ। এর মধ্যে আমি যেটা কপি করছিলাম এটা দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আমার ফোল্ডারের লোকেশন মানে পাথ যেটা বলে এটা ঠিক করতে হবে। তো এটাও ঠিক করতে হবে। তো এখানে ধরেন আমি এসআরসি কিসের ভিতরে রাখছি, ও আচ্ছা এটা তো অ্যাসেটের ভিতরে রাখবো আমি, রাখলাম। আচ্ছা দেখেন এই যে ইনপুট ডট সিএসএস দিলাম, তাই না? তো এখানে ধরেন আমি
আরেকটা দিব, এখানে ধরেন দিব অ্যাসেট, সেম ভাবে আমি এটা আবার দিব, দিলাম। তো এটা অলরেডি কাজ শেষ, পরে দেখি কি করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে ধরেন আমি দিলাম npm run দিলাম, দেখি কি হয়। হয়ে গেছে। এখানে দেখেন আমি কিন্তু আউটপুট ডট সিএসএস লিখে নেই, কারণ আমি এখানে জাস্ট এটা দিয়েছি, এটা অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন এই ফাইলটা কিন্তু নতুন আসে, আমি কিন্তু এই ফাইলটা বানাইনি। এখানে অলরেডি মনে করেন আপনার যখন npm run টিপ দিয়েছিলাম দেখেন এটা দেওয়ার পর এই কোডগুলো আসলো। তো যাই হোক, তো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। ধরেন আমি চাচ্ছি আজকে এই পর্যন্ত কাজ করব না, আমি ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা পর কাজ করব। তো আপনারা আচ্ছা একটা এটা আগে দেখাইনি, কারণ এখানে নিলাম এটা হোম, এখানে দিলাম হোম পেজ দিলাম। তো দেওয়ার পর এখানে জাস্ট আমি লিঙ্ক আপ করবো কোনটা আমি আপনাকে বলি, লিঙ্ক এখানে ধরেন এই যে আমার সাজেস্ট করতেছে, আমি আপাতত আচ্ছা আমি টাইপ করি দেখাই, অ্যাসেট src আউটপুট। তো দিলাম, দেওয়ার পর এখানে জাস্ট আমি দেখি কাজ করে কিনা। আচ্ছা কন্টেনার তো ডিফল্ট দেওয়া থাকে, আচ্ছা এটা দিয়ে দেখি। হ্যাঁ ওপেন উইথ লার্ভ সার্ভার দিলাম, হ্যাঁ পাইছে দেখছেন। যদি এটা আমি কমেন্ট করে রাখি, তো এখানে আমি জাস্ট দেখেন অটোমেটিক এটা এসে দেওয়া হচ্ছে, কারণ এটা আমি তো অলরেডি লাইভ সার্ভার খুলেই রাখছি। তো এখানে জাস্ট আমি আবার এটা সেভ করলাম, দেখেন অটোমেটিক আসলো। এর মানে হইলো আমাদের টেলউইন্ডের সেটআপ শেষ, মানে টেলউইন্ড মানে যা করার দরকার ছিল সব সেটআপ করে ফেলছি। তো এখন ধরেন আমি চাচ্ছি যে না, যে আমি এখন কাজ করব না, একটু রেস্ট নিয়ে বা পরে কাজ করব। তো সিম্পলি আমি এক কাজ করি, ধরেন এখানে একটা ফাইল, না এখানে না, ধরেন এখানে একটা ফাইল বানালাম, ধরেন গিট দিলাম, গিট ইগনোর দিলাম। তো এখানে জাস্ট আমি চাচ্ছি যে না আমি এই ফোল্ডারটা রাখবো না, কারণ এই ফোল্ডার তো অনেক বড়। এখানে জাস্ট আমি আচ্ছা এখানে জাস্ট আমি ধরেন এটা দিয়ে রাখলাম। তো এখানে জাস্ট আমি এতটুক মানে আপলোড করব, তো সমস্যা নাই। এটা আমি ধরেন আপাতত স্টপ করে দিলাম। তো এখন চাচ্ছি যে না এটা আমি আপলোড করি, ধরেন এখানে দিলাম গেট স্ট্যাটাস, দেখেন যে কি কি আছে দেখছেন। তো এখানে আমি কি কি আপলোড দিব, তো এখানে ধরেন দিলাম গেট অ্যাড। তো এখানে দেখেন যা আছে সবই করবে, গেট কমিট হাইপেন এম, পরে এখানে ধরেন দিলাম টেলউইন সিএসএস সেটআপ দিলাম। তো এখানে জাস্ট আমি ধরেন দিলাম গেট পুশ দিলাম। তো এই দেখেন অলরেডি আমার পুশ হয়ে গেছে। তো এখানে যদি আমি যাই, এখানে জাস্ট একটা রিলোড দিই, দেখেন আমি একটু আগে কিন্তু এই যে এটা বানাইছিলাম প্যাকেজ ডট সরি প্যাকেজ লগ জেসন পরে ইন্ডেক্স ডট এচটিএমএল, পরে এখানে দেখেন গিট ইগনোরে কি আছে, জাস্ট আমি এটা নিব না। তো এটা আমার দেখেন এটা সহকারে আমার আপলোড হয়নি, আপনি যদি এখানে খোঁজেন এখানে পাবেন না। তো এইভাবে আমি জাস্ট আজকে টেলউইন্ডের সেটআপটা দেখাইলাম, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।